ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرضها وأطاعت بالها فلا تدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে একটু মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝের বন্ধ বাইতুল ফালা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন, আমার ভাই ও বন্ধুগণ, পিতৃতুল্য মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এইরকম একটি সুন্দর ইসলামী জলসার আয়োজন করার সুযোগ করে দিলেন। আমরা মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে এখান থেকে আমরা পাঠাইতেছি দরুদ, লাখো কোটি দরুদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মা ও বোনেরা, অনুষ্ঠানের প্রথম অধিবেশন বা জোহর থেকে আসর পর্যন্ত আপনাদের এই পর্ব চলবে ইনশাল্লাহ। তো সামনে যেহেতু আসরের নামাজ, সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনাদের কাছে দোয়া চাইতেছি আমি যাতে এমন কিছু কথা আল্লাহ এই জবান থেকে বের করে দেন যেগুলি আমাদের হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মা ও বোনেরা, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে, অর্থাৎ ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে কোনো ঘাটতি বা কমতি নাই। এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যে ব্যবস্থাপনা আমাদের জন্য দিয়েছে
এটা সম্পূর্ণ কমপ্লিট, এখানে কোনো ইনকমপ্লিট কিছু নাই, আলহামদুলিল্লাহ। সেজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাকের কুরআন এবং আল্লাহর নবীর হাদিস কি বলে সেই অনুযায়ী আমাদের জিন্দেগিটা পরিচালনা করা। আমার সম্মানিত মা ও বোনেরা, ইসলামের বিধানের মধ্যেই আমাদের জন্য সুখ এবং শান্তি নিহিত, এর বাইরে কোনো সুখ এবং শান্তি তালাশ করা কোনো ক্রমে আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলে দিলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মেনে চলার চেষ্টা করবে সেটা তো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য অবশ্যই হবে না। পরকালে এই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। কি হবে? হাই হাই কোম্পানির ম্যানেজার। খালি হাই হাই করবে, কি জন্য? আল্লাহর হুকুম রসুলের আদর্শ মোতাবেক জীবন জিন্দেগি পরিচালনা করে আসলাম না। ওই দিন আফসোস করবে, কিন্তু এই আফসোস ওই সময় আর কোনো কাজে লাগবে না। সেজন্য আমাদেরকে পরকালে পুঁজি সংগ্রহ করে যাওয়ার জন্য এখান থেকে অর্থাৎ দুনিয়া থেকে কাজ করতে হবে। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে জীবন বিধান দিয়ে গেছেন, এই জীবন বিধান যদি আমরা অনুসরণ করে ফলো করে চলি তাহলে আমাদের জন্য সুখ এবং শান্তি পরকালে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আর যদি আমরা আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শের বিরুদ্ধে অর্থাৎ বিপরীত চলার চেষ্টা করি তাহলে পরকালে এই জগতে তো ক্ষতিগ্রস্ত হতেই হবে, পরকালেও আমাদেরকে ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। ইসলাম, আমার মায়ের, আমার বোনেরা, আপনাদের সম্মান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল, আপনাদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যে শান্তি দিয়েছে, যে ব্যবস্থাপনা দিয়েছে, অন্য কোনো ধর্মে এই ধরনের ব্যবস্থা দিতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলামের নবী, বিশ্ব নবী আমাদের মা বোনদের সম্মানের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের আয়াত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা পর্দার মধ্যে অর্থাৎ ইসলাম সম্মতভাবে জীবন যাপন করো। তোমরা ওই জাহেলি যুগের মহিলাদের মতো বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করিও না। যদি তোমরা আল্লাহর হুকুম মতো অর্থাৎ আমি আর নবীর আদর্শ মতো যদি তোমরা জীবন যাপন করতে পারো তাহলে তোমাদের জন্য ইহকালে শান্তি রয়েছে, পরকালেও মুক্তির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল, আমার মায়ের, আমার বোনেরা, আমাদের সুখ এবং শান্তি কিভাবে হবে এই জন্য আল্লাহ রসুল এই তরিকা বাতলিয়ে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, বোনেরা, আল্লাহর হাবিব বিশ্ব নবীর উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ পাক আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একটা কমপ্লিট সূরা, সূরাতুন নিসা নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। আপনাদেরকে উদ্দেশ্য করে, আপনাদেরকে সম্বোধন করে আল্লাহ একটা কমপ্লিট সূরা, সূরাতুন নিসা নাজিল করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই পরওয়ারদিগারকে ভয় করো, আল্লাহ যে খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, মিন নাফসি ওয়াহিদা, একটি মাত্র আত্মা বা জীবন হতে, প্রাণ হতে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার সহধর্মিণী অর্থাৎ তার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান ওয়া কাসীরাও ওয়া নিসা, এবং এই একজন পুরুষ এবং একজন মহিলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য নারী পুরুষের বিস্তার ঘটাইলেন। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে সবার মূলে ছিল হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমার মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে সুন্দর ভাষায় জানিয়ে দিয়েছেন, মায়ের সম্মান এত বেশি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Heaven is placed under the feet of the nation of our mother. আমাদের মায়ের জাতির পায়ের তলে আল্লাহর জান্নাত সন্তানের জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। বিশ্বনবী বলেন, আমি অনেক সময় আমার মায়েরা বোনেরা এই কথাটা বলি, আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের তলায় রয়েছে শুধু জুতা, আমার মায়ের জাতির পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাদের মাধ্যমে, অর্থাৎ আপনারা হইলেন একটা ফ্যাক্টরির মতো কারখানা, অর্থাৎ আপনাদের উদর থেকে, পেট থেকে দুনিয়াতে যত মানুষ আসার সবাই এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, কিভাবে আমি আল্লাহকে আজকে অস্বীকার করো? তুমি ছিলে মায়ের পেটে, আমি তোমাকে দুনিয়ায় মায়ের পেট থেকে পাঠাইলাম। দুনিয়ায় আসার আগে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা, তুমি কি খাবে সেজন্য আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। মায়ের অসুখকে বন্ধ করিয়া মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সংযোগ করে দিয়েছি। তোমার খাওয়ার জন্য মায়ের সেই অসুখ অর্থাৎ সেই রক্ত তোমার জীবন ধারণ করেছে। মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখে দিলাম, যাতে দুনিয়া আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখটাকে আমি অপবিত্র করি নাই, মুখটাকে পবিত্র রাখলাম যাতে করে মানুষ এই দুনিয়া আসার পরে আমি আল্লাহকে তোমরা স্মরণ করতে পারো, জিকির করতে পারো। আমার মারা, আমার বোনেরা, ওই এক আল্লাহর দিকে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। সেজন্য আমাদেরকে যে কাজগুলো করা দরকার ওই বিষয়ে আমি আপনাদেরকে কিছু আলোচনা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর খেদমত করব কার? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মায়ের।
তারপর সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান, এরপর কার? আল্লাহর হাবিব বললেন উম্মুকা, তোমার মায়ের। লোকটি আবার সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? সুম্মা মান, সুম্মা আইয়ুন, তারপর কার খেদমত করব? আল্লাহর হাবিব বললেন তোমার মায়ের। চতুর্থবারে গিয়া বললেন তোমার পিতা। মায়ের কথা আল্লাহর হাবিব তিনবার বললেন, পিতার কথা গিয়ে বললেন চতুর্থবারে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা যে আমাকে এই দুনিয়া আসার সময় মা যে আমার জন্য কষ্ট স্বীকার করেছেন তার তিনটা স্তর রয়েছে। একটা স্তর হলো আমরা মায়ের পেটে অবস্থান করেছিলাম, অর্থাৎ মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিনের মতো। তারপর আমরা যখন দুনিয়া আসি আল্লাহ রাব্বুল আলামিন আসার রাস্তাটাও সহজ করে দিয়েছেন। আল্লাহ বললেন সুম্মা সাবিলা ইয়াসসারা, বান্দা তোমাকে দুনিয়ায় আসার জন্য আমি সহজ রাস্তা করে দিয়েছি। আমরা দুনিয়া আসলাম, আমরা যখন দুনিয়াতে আসি মায়ের পেট থেকে যখন দুনিয়া আসলাম, মা জিহাদের রক্তের মতো রক্তাক্ত হয়ে গেলেন, মা বেহুশ হয়ে গেলেন। সন্তানের মুখের দিকে তাকাইয়া মা তার 10 মাস 10 দিনের কষ্ট সন্তানের মুখের দিকে তাকাইয়া বলে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আমার কোনো ভাষা নাই, আমি কি খাবো কি বলবো, কোনো ভাষা নাই কান্না ছাড়া। শুধু টেটে করি আমরা কান্না করতাম। মা শত ব্যস্ততার মধ্যে তার কাজ ফেলিয়া আমাদেরকে তুলে নিয়ে মা তার বুকের দুধ খাওয়াইয়া আমাদেরকে বড় করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে যে রওয়ায়াত করছেন এই তিনটি ঘটনা বা তিনটি স্তরের কথা, এই তিনটা স্তরের কথা এই জন্য হাদিসে আল্লাহ রাসূল তিনবার বলছেন। মা আমাদেরকে গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে, এবং আমরা যখন দুনিয়া আসি মা অত্যন্ত কষ্ট স্বীকার করেছেন। এবং আমরা যখন ছোট ছিলাম মা আমাদেরকে হাওলাইনে কামিলাইন অর্থাৎ 2 বছর পর্যন্ত দুধ খাওয়াই আমাদেরকে বড় করেছে। আমার মা, আমার বোনেরা, এই যে তিনটি অত্যন্ত কষ্টদায়ক স্তর, আপনি আপনার সন্তান যখন পেটে ছিল আপনি ঠিক মতো খাবার পাইতেন না, সন্তান আপনি খাবার বসছেন, আপনার সন্তান আপনার পেটের মধ্যে লাথি মেরেছে, ঘুষি মেরেছে, পা দিয়ে লাথি মেরেছে, হাঁটু দিয়ে গুতা মেরেছে, আপনি খাইতে পারলেন না। এই জন্য হাদিস শরীফ আসছে আল্লাহর হাবিব বলেন মা যে 10 মাস পর্যন্ত ঠিক মতো খাইতে পারলো না, 10 মাস পর্যন্ত নফল রোজা রাখলে যে সওয়াব হতো, সন্তানকে গর্ভে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাকে 10 মাস নফল রোজা রাখার সমান সওয়াব দিয়ে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, মা সন্তান গর্ভে থাকার কারণে মা ঠিক মতো ঘুমাইতেও পারে না। রাতের বেলা সংসারের সমস্ত কাজ কাম বন্ধ করিয়া শেষ করিয়া সংসারের সন্তানদের খাওয়া দাওয়া, স্বামীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া মা সবার শেষে খাইতে যায়। খায়া মা যখন অনেক সময় খাইতেও পারে না, ঘুমাইতে যায়, শুয়ে পড়ে, সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মারে, ঠ্যাং দিয়ে লাথি মারে, হাঁটু দিয়ে লাথি মারে, পা দিয়ে ঘুষি মারে, হাত দিয়ে ঘুষি মারে, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন মা যে ঠিক মতো ঘুমাইতে পারলো না, এই 10 মাস পর্যন্ত রাত্রি জাগিয়া যদি তাহাজ্জুদের নামাজ পড়তো, যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটা পেটে রাখার কারণে ওই মাকে সেই সমান সওয়াব দিয়ে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মারা, আমার বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য দেখেন আল্লাহ এবং আল্লাহর হাবিব কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন
এই সন্তান বড় হয়, বড় হওয়ার পরে অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয় আজকে এমন সন্তান আছে পিতা মাতা বড় বৃদ্ধ হওয়ার পরে নিজের বাড়িতে না রাখিয়া ওই যে গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে ওইখানে নিয়ে মা বাবাকে রাখিয়া, ওই ঢাকা শহরে না, সিলেটে নয়, চট্টগ্রামে নয়, বরিশালে নয়, রাজশাহীতে নয়, খুলনায় নয়, দিনাজপুরে নয়, তারা যে কোনো ভালো একটা শহরের মধ্যে তার স্ত্রীকে নিয়ে 10 তলা 5 তলার মধ্যে বাসায় থাকে। মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রাখিয়া আজকে সন্তান যখন এইভাবে 10 তলা 20 তলায় বসবাস করে, তথাপি মা বাবা কোনোদিন সন্তানের জন্য বদদুয়া করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মুহাব্বত, এত স্নেহ, মমতা, ভালোবাসা আল্লাহ মায়ের অন্তরে, বাবার অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। আমার মায়ের, আমার বোনেরা, সন্তানের সঙ্গে একটা মায়ের এমন সম্পর্ক হয়ে যায়, একজন কবি সেজন্য বলে গেলেন, বিদেশে বিরাজ্যে যা পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কলিজার মধ্যে টান লেগে যায়। বিদেশে যদি কোনো সন্তান থাকে, যদি কোনো দুর্ঘটনা সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে মায়ের অন্তরের মধ্যে আঘাত লেগে যায়। মা বুঝতে পারে আমার সন্তানটা দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা এমন জিনিস, তোমার সন্তানের জন্য জান্নাতের জায়গা হলো মায়ের পায়ের নিচে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা নারুকা, মা বাবা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবার খেদমত করলে জান্নাতে যেতে পারবা, খেদমত না করে যদি নাফরমানি করো জাহান্নামে যাবা। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেহায়েত জঘন্য অপরাধমূলক কাজ থেকে হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। আমার মারা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শত ব্যথা বেদনার পরে ফিরে যাওনি তুমি আপন ঘরে, খোদার হুকুম তুমি পালন করে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা, আমি এই কথাটা এই জন্য বুঝাইতে চাইলাম, আল্লাহর হাবিব যেমন আমাদের রুহানি পিতা, তেমনি আমার মায়েরাও হলেন আমাদের জান্নাত এবং জাহান্নামের ঠিকানা। আল্লাহর হাবিব বিশ্বনবী মায়ের সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব গনিমতের মাল বন্টন করতেছেন জিরানা নামক জায়গায় বসিয়া। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহ রসুলের সামনে এসে বসলেন। আল্লাহর হাবিব তার নিজের গায়ের চাদরটা ওই বৃদ্ধা মহিলার জন্য বিছাই দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবের সঙ্গে কথাবার্তা বললেন, মহিলা চলে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই চাদরের উপর স্বয়ং জিবরাইল ফেরেশতা বসার সাহস করে না, ওই চাদরটা আপনি একটা বৃদ্ধা মহিলার জন্য আপনি বিছাই দিলেন। নবী গো, কে সেই মহিলা, তার পরিচয় কি জানতে চাই? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা জানো না, আমি আমার কিসমতে মায়ের দুধ তেমন হয় নাই, মায়ের স্নেহ মমতা আমার কিসমতে তেমন হয় নাই। যার কুলে চড়ে, যার কাকে চড়ে আমি বড় হয়েছি,
আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মারা, আমার বোনেরা, কান পেতে শুনে আল্লাহর হাবিব বিশ্ব নবী যে চাদরটা বিছাইলেন, এই চাদরের মধ্যে স্বয়ং জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে আইসা বসার সাহস করতো না এই চাদরের উপর, কিন্তু মায়ের জন্য, দুধ মায়ের জন্য আল্লাহর হাবিব তার গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, শুধু তাই নয়, একজন সাহাবী রওয়ায়াত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা, বৃদ্ধা মা, চলাফেরা করতে পারেন না, হাঁটতে পারেন না। আমার মাকে আমি সুদূর ইয়েমেন থেকে কাঁধে করিয়া আমি হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আমি কাবা শরীফ জিয়ারত করেছি, তাওয়াফ করেছি, আমি বাইতুল্লাহ তাওয়াফ করছি, সাফা মারওয়া সাই করছি, আরাফার ময়দানে অবস্থান করেছি। হুজুর, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, সাহাবী ভালো করে শোনো, তুমি যে বলতেছো তুমি তোমার মায়ের হক আদায় করতে পেরেছো কিনা? আমি বলি, বিশ্ব নবী, তোমার মাকে, তোমার মা তোমাকে ছোট্ট সময় যে দুধ পান করে আসিল, এক ফোঁটা দুধের দাম তুমি পরিশোধ করতে পারো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বলতেছো তুমি তোমার মায়ের হক আদায় করতে পেরেছো কিনা? আমার মায়ের, আমার বোনেরা, এই হাদিস থেকে পরিষ্কার আমরা বুঝতে পারি, মায়ের হক আদায় করতে পারছো তো দূরের কথা, তুমি তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা, তোমার বাবার জুতা বানিয়ে দাও, তথাপি তোমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবার জন্য তুমি জুতা বানিয়ে দাও, তথাপি তোমার মা বাবার ঋণ পরিশোধ করা কোনোদিন সম্ভব হবে না। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, আপনারা যারা প্যান্ডেলে আছেন, আমি মত বলি, মেহেরবানি করে কান পেতে কথাগুলি শুনে আমার মায়েরা, বোনেরা যারা বাড়িতে আছে, যে পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা কথাগুলি, কোরআন হাদিসের কথাগুলি শুনি, আমরা যদি শুনি, হতে পারে আজকের এই মাহফিলের উসিলা করে আমার হেদায়েতের জরিয়া হয়ে যাইতে পারে। আমরা বলি আমিন। আমার ভাইরা, বন্ধুরা, আপনারা যারা এই আলোচনা শুনতেছেন, আমি মনে করি আপনারাও এই আলোচনা থেকে যেন হেদায়েত পান, আমি সেই দোয়া করি আপনাদের জন্য আমার আলোচনার যেন হেদায়েতের কারণ হয়ে যায় ইনশাআল্লাহ। আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আমি দোয়া করি ততদূর পর্যন্ত যত গুরুস্থান, কবরস্থান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করিয়া আমাদের এই গুরুস্থানের, কবরস্থানের আযাবগুলি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমরা বলি আমিন। আমার মায়ের, আমার বোনেরা, মা জাতি, ফরাসি সম্রাট, ফ্রান্সের প্রেসিডেন্ট নেপোলিয়ান, আপনারা নাম মনে রাখেন, নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি অ্যান আইডল মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। একটা খ্রিস্টান ব্যক্তি এই কথাটা বলছিলেন, আমাকে একটা আদর্শ মা দেও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেব। আমার মায়ের, আমার বোনেরা, আমি এই প্রেসিডেন্ট, এই বাদশাহ নেপোলিয়ানের কথার সঙ্গে একমত পোষণ করে আমি বলি, আপনি যে কথা বলছেন কথা ঠিক আছে। আমি বলি এইভাবে, গিভ মি অ্যান ইসলামিক মাদার, আই শ্যাল গিভ ইউ এ ইসলামিক নেশন। আমাকে একটা ইসলামিক মা দাও, আমি তোমাদেরকে একটা ইসলামিক জাতি উপহার দেব। আমরা সবাই বলি আমিন। এই জন্য আমার মার, আমার বোনেরা, আল্লাহর হাবিব বিশ্ব নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান রাস্তার ক্লিয়ারেন্স দিয়ে দিত,
ওই যে শয়তান বলতো উমর আসতেছে, রাস্তা পরিষ্কার করে দে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক সাহাবী আইসা অবজেকশন দিছে, অভিযোগ, হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না, আমার মায়ের, আমার বোনেরা, আমি আপনাদেরকে উপদেশ দিতে চাইতেছি, শোনাইতে চাইতেছি, আপনার সন্তান আপনার কথা শুনবে যদি আপনি আপনার মা বাবার কথা মতো যদি আপনার জিন্দেগি পরিচালনা করে থাকেন। কথা ঠিক না বেঠিক বলছি বলেন? আমি একটা সংক্ষিপ্ত ঘটনা কই, তাইলে আপনারা বুঝবেন। শাশুড়ি আর পুত্রবধূ, বুঝছেন তো, শাশুড়ি আর পুত্রবধূ দুইজন গেছে নদীর ঘাটে গোসল করার জন্য। মায়েরা বোনেরা খেয়াল করে শুনেন, নদীর ঘাটে গোসল করতে গেছে। শাশুড়ি বলছেন, বৌমা আমার পিঠটা একটু মাইজা দাও, মরাইয়া দাও, আমরা গ্রামের ভাষায় বলি মরাইয়া দাও। শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা আমার পিঠটা একটু মেজে দাও। বৌমা হাত দিয়া শাশুড়ির পিঠ মাজতে চায়, কিন্তু হাত পিঠে যায় না, শুধু বৌমার বারবার পাও খালি উপরের দিকে ওঠে। অনেকক্ষণ পরে আমার মারা বোনেরা শাশুড়ি পিছনের দিকে তাকাইছেন, তাকায়া দেখে দৃশ্য অন্যরকম। বৌমার হাত পিঠের মধ্যে না লাগিয়া পাউডা খালি উঠতেছে উপরের দিকে। শাশুড়ি প্রশ্ন করলেন, বৌমা তুমি এমন করতেছো কেন? তোমাকে বললাম আমার পিঠটা হাত দিয়া মাইজা দিতে, তোমার যে পাও দেখো উপরের দিকে। বৌমা বলতেছে, মা আমি হাত দিয়া আপনার পিঠটা মাজতে চাই, কিন্তু কেন জানি আমার হাতটা আপনার পিঠে যায় না, খালি পা উঠতে চায়। শাশুড়ি দুঃখ করে অত্যন্ত আফসোস করে বললেন, বৌমা তুমি তোমার পাওটাই আমার পিঠে লাগাইয়া দাও, কারণ আমি জীবনে একদিন আমার শাশুড়িকে লাথি মেরেছিলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার মারা বোনেরা, আপনি যেমন করবেন, আমরা ছাত্রদেরকে পড়াই, আমার মায়েরা বোনেরা, কামা তাদিনু তুদান, আপনি যেমন করবেন, যেমন কর্ম তেমন ফল আপনি ভোগ করবেন। আপনার সন্তান কে যদি আপনি ভালোভাবে গইরা যান, আপনার সন্তান আপনার কথা শুনবে। এই সন্তান যদি বাবা হবে, কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, তাই না? ঘুমিয়ে আছে শিশুর পিতা। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার উপরে নির্ভর করবে, আপনি কোন লাইনে চালাইবেন। আমার মায়েরা বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবী অবজেকশন দিলেন, আমার সন্তান আমার কথা শুনে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে ফায়ার হয়ে গেলেন। সন্তানকে ডাকতে বললেন, তোমার সন্তানকে ডাক দাও। আমার মায়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছেলেটাকে হাজির করা হলো। ছেলেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আমার পিতা আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। হুজুর আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই, পিতার কি শুধু সন্তানের উপর হক আছে, নাকি সন্তানেরও পিতার উপর হক আছে? এই কথা যখন সন্তান বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই পিতার যেমন সন্তানের উপর হক আছে, তেমনই সন্তানের উপর পিতার হক আছে। এবার সন্তানটা বলতেছে, হুজুর আমি যেটা শুনেছি বা পেয়েছি কিতাবে, যখন মানুষ বিয়ে করে আইয়াজতিবাহু উম্মাহু, সে যেন একজন ধার্মিক সতী সাধ্বী, একজন মুত্তাকি মহিলাকে বিবাহ করে। একজন পুরুষের বিয়ের ক্ষেত্রে দায়িত্ব হলো সে যেন আগে তার সৌন্দর্য সম্পদ এগুলি না থাকা, সে আগে দেখবে তার অন্তরটা কেমন, অর্থাৎ তার দিলটা কেমন, আল্লাহওয়ালা না আল্লাহ বিমুখী। এই কথাটা ছেলেটা অবজেকশন দেয়া করছে, হুজুর আমার বাবা বিবাহ করছে একজন সিন্দুরবাদী, একটা বিয়ে করছে, আমার মা হলো সিন্দুরবাদী। তারপর হুজুর আল্লাহর হাবিব বলছেন, যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে, তখন পিতামাতার দায়িত্ব হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা, আইয়ুহসিনা ইসমাহু, অর্থাৎ তার জন্য একটা সুন্দর নাম রাখা। হে
আল্লাহর হাবিবের সাহাবী আমার পিতা আমার জন্য এমন একটা নাম রাখছে যেটা আপনি শুনলেও আপনার কাছে খারাপ লাগবে। উমর রাদিয়াল্লাহু বলেন, কি নাম রাখছে তোমার? কয় হুজুর, আমার পিতা আমার নাম রাখছে আরবিতে হইলো হাফল, আর বাংলা এটার অর্থ হইলো, মায়েরা আমার বোনেরা, বাংলা এটার অর্থ হইলো চামচিকা। চামচিকা আমরা চিনি না, এলাকা চামচিকা চিনি না। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী, আমার পিতা আমার নাম রাখছে হাফল মানে চামচিকা, নামটাও তো আমার পিতা আমার জন্য ভালো রাখে নাই। তারপর আল্লাহর রাসূল বলেছেন, যখন সন্তান দুনিয়ায় আসে তখন পিতা মাতার দায়িত্ব হলো আইয়াতা আল্লামাহুল কুরআনা, তাকে কুরআন শরীফের কিছু জ্ঞান দেওয়া। আল্লাহর হাবিবের সাহাবী আমার পিতা আমাকে কুরআন শরীফের একটা বর্ণ শিক্ষা দেয় নাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা কালো বর্ণ আমাকে শিখায় নাই। হুজুর, আমার পিতা যে অবজেকশন দিছে, আর আমি যে কথাগুলি বললাম আপনি মিল করে দেখেন কোন কথাটা সঠিক। হযরত ওমর ফারুক বললেন, হে সন্তানের পিতা, তুমি তো 3টা কাজ অন্যায় করেছো, তাহলে সন্তানের বিরুদ্ধে তোমার অভিযোগ দেওয়া কোনো ক্রমেই ঠিক নয়। কারণ তুমি তো 3টা কাজই অন্যায় করছো, বিয়েও করছো, আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধে, সন্তানের নামটাও রাখো নাই ভালো করে, কুরআন শরীফের একটা জ্ঞান শিক্ষা দাও নাই। আমার মা আর আমার বোনেরা, আপনার সন্তানের জন্য আপনি একটা সুন্দর নাম নির্বাচন করবেন। যদি অন্যরকম কোনো নাম রেখে থাকেন তাহলে আজকে আলোচনার পরে আপনি প্রয়োজনে আপনার সন্তানের নাম চেঞ্জ করে রাখবেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিবেন। হাদিস শরীফের কথা, বুখারী মুসলিমের হাদিস, তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাসিনু আসমাকুম। আল্লাহর হাবিব বলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমাদের কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন তোমাদের নাম ধরে, আসমা আবাইকুম, তোমাদের পিতা মাতার নাম ধরে, অতএব ফাসিনু আসমাকুম, অতএব তোমরা সুন্দর সুন্দর ইসলামিক নাম তোমাদের সন্তানদের জন্য রাখো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকাল তো আমার মায়েরা বোনেরা নাম রাখার কোনো আগাগোড়া নাই। পুলার নাম বেবি ট্যাক্সি, বাহের নাম পাম্পার, বাহের নাম পাম্পার, পুলার নাম বেবি ট্যাক্সি। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিব, ও বেবি ট্যাক্সির পুলা পাম্পার, এইদিকে আয়ো আজকে পাম দিয়ে ফুটাই দেই। কথা ঠিক বলছি না ঠিক বলছি বলেন আমার মায়েরা বোনেরা? এক লোকের 3টা সন্তান, একটা নাম রাখছে, আমি আসলে কথাটা কোয়া ঠিক না, এটা তাফসীরুল কোরআন মাহফিল, কথাটা ব্যাখ্যা পায় একেবারে, তারপরেও আমি কথাটা আপনাদেরকে উপদেশের জন্য বলতাছি। একটা সন্তানের প্রথমটার নাম রাখছে গান্দা, দ্বিতীয়টার নাম রাখছে কি কমো আপনাদেরকে, পচা, 3 নাম্বারটার নাম রাখছে মুত্যা। নাম 3টা মনে রাখেন, একটার নাম রাখছে গান্দা, একটার নাম রাখছে পচা, আর একটার নাম রাখছে মুত্যা। এবার মেহমান আইছে বাড়িতে দাওয়াত খাবার লেগা, পুলারে ডাক দিছে, এই গান্দা ভাত লই আয়। 2 নম্বরে, এই পচা পানি লইয়া, এই লইয়া পচা প্লেট লইয়া ভাত লইয়া। 3 নম্বরে কইছে, এই মুত্যা পানি লইয়া। এই 3টা কথা শোনার পরে যখন কইছে মেহমানের সামনে, এই গান্দা থালি লইয়া, এই পচা ভাত লইয়া, এই মুত্যা পানি লইয়া, মেহমান কইতেছে, বাবা আমি 7 দিন ধরে রোজা রাখছি, আমার খাবার কোনো দরকার নাই, আমি 7 দিন ধরে রোজা রাখছি। আমার মায়েরা আমার বোনেরা, কথাটা আমি যদিও আমি হাস্যকর ঘটনা, কিন্তু আমার মায়েরা বোনেরা, আজকাল সমাজে এরকম বেকায়দার নাম অনেকেই আমরা রাখি, কিন্তু আমাদের এই ধরনের নাম রাখা কোনো ক্রমেই উচিত নয়। আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া মারিয়াম, ও মরিয়ম। আমার মায়েরা বোনেরা খেয়াল করে শোনেন, আল্লাহ ডাক দিবেন, ইয়া মারিয়াম, ও মরিয়ম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসরের মাঠে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মারিয়াম নামের মহিলারা দাঁড়াইয়া উঠবে। আল্লাহ ডাক দিবেন, ও মরিয়মরা, তোমরা যে দাঁড়াইলা, হাত তুললাম, রেওয়ায়েতে আছে
রেওয়ায়েতে আসছে, কিতাবে রেওয়ায়েতে কোন রেওয়ায়েতে আসছে মহিলারা, মরিয়ম নামের মহিলারা হাত তুলবে, কোন রেওয়ায়েতে আসছে দাঁড়াইয়া পড়বে হাসরের মাঠে। আল্লাহ বলবেন, ও মরিয়ম, তোমরা যে হাত তুলছো, মতান্তরে দাঁড়াইছো, আমি তো তোমাদের সবাইকে ডাকি নাই, আমি ডাক দিছি আমার বন্ধু ঈসার মাতা মরিয়মকে। আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, এই কথা যখন আল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে মরিয়ম নামের মহিলারা বলবে, আল্লাহ তুমি যখন মরিয়ম বলে ডাক দিয়েছো কঠিন ময়দানে হাসরের দিনে, আমি মনে করেছিলাম আমি মরিয়মকে বুঝি তুমি ডাক দিয়েছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা জুট পয়দা হয়ে যাবে। আল্লাহ বলবেন, যখন আশা করে দাঁড়িয়েছো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া আশা করিয়া যাও, মরিয়ম নামের যত মহিলা আছো আজকে আমার ঈসার মাতা মরিয়মের সঙ্গে আমার জান্নাতে চলে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, নাম রাখলে যদি এত বরকত হয়, হাদিসের কথা বলছি, হাদিস শরীফের কথা। হযরত আবু হুরায়রা আল্লাহ রসুলের সাহাবী, সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক। আচ্ছা, বুঝতে পারেন। জি আমার মায়েরা বোনেরা, একেবারে শেষ পর্যায়ে আসতেছে আলোচনার, কারণ আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় আসন্ন, অর্থাৎ হানা অক্তুল সলা, নামাজের সময় আসন্ন বিদায় আমাদের ওযু ইস্তেনজাসে নামাজ পড়তে হবে। সেজন্য একটা ছোট্ট ঘটনা দেয়া আমি আলোচনা শেষ করে আমি আপনাদের কাছে একটু দোয়া নিব। আপনারা মেহেরবানি করে কেউ আমার অনুমতি না নিয়ে কেউ যাবেন না, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে। এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ মুনাজাত কবুল করবেন আমি আশা করি ইনশাআল্লাহ। আমার মারা বোনেরা, হযরত আবু হুরায়রা আল্লাহর হাবিবের দরবারে এসে কাঁদতেছেন। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা কান্দো কেন? কান্দো কেন? ও হুজুর, মা মারছে। মা মারলো কেন? সুবহানাল্লাহ। মা মারলো কেন? কোন অপরাধ করছো? কোন গুস্তাখি করছো মায়ের সাথে? না হুজুর, আমার মা মুশরিকা, আপনার দরবার থেকে যাইতে আমার দেরি হয়েছিল, রাত হয়ে গিয়েছিল বেশি। আমার মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কোথায় ছিলে? আমি বললাম, যে কদম মুবারক শুনতে পারলে জীবন ধন্য হয় মা, ওই বিশ্ব নবীর দরবার থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার গায়ের মধ্যে আগুন সৃষ্টি হয়ে গেল, আমাকে ধরে মার আরম্ভ করলেন। আবার বললেন, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি, নতবা আল্লাহ রসুলের দরবার ছাড়বি, একসাথে দুইটা করতে পারবি না। আমি বললাম, আবু হুরায়রা, ও মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমার পিটাও, আমাকে মারো, মারতে মারতে তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারো, কিন্তু আল্লাহর হাবিবের কদম মুবারক আমি ছেড়ে দিতে পারি না। হুজুর আমাকে ধরে মার আরম্ভ করলো। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসছো? আমার তো এখানে কিচ্ছু করার নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্বনবী বলছেন, লেজিসলেটিভ পাওয়ার যে নবীর হাতে আল্লাহ দিয়েছেন, হা কইলে শরীয়তে জায়েজ হয়ে যায়, না কইলে নিষেধ হয়ে যায়। ওই নবী বলতেছেন, মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আওয়াজ তোলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসি নাই, আপনি আমার মায়ের ব্যাপারে একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। বুখারী শরীফের হাদিস। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহর হাবিব দুটো হাত উপরের দিকে আসমানের দিকে তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দিলেন। সাহাবীরা জামা টেনে ধরছে আবু হুরায়রার,
আবু হুরায়রা ভদ্র মানুষ, দৌড়ায় কেন? কোনোদিন তো এমন করে নাই। হযরত আবু হুরায়রা বলেন, আমার জামাত ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি আগে বাড়ি গিয়ে দেখতে চাই। আমি আগে বাড়ি গেলাম না, বিশ্বনবীর নিক্ষিপ্ত তীর আমার বাড়ি পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের দরজার মধ্যে কষাঘাত করার সঙ্গে সঙ্গে মা বললেন, কে? আমি বললাম, মা, আমি আবু হুরায়রা আসছি। মায়ের কণ্ঠের ভিতরে কোনো শিরকিয়তের কর্কশতা পেলাম না, মায়ের গলার ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো বিশ্বনবীর নিক্ষিপ্ত তীর আমার মায়ের নিশানায় পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রার মা দরজা খুলে বললেন, আবু হুরায়রা, তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, তোমাকে মারার পর আমি অত্যন্ত লজ্জিত হয়েছি। আবু হুরায়রা, তুমি আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, হযরত আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন। আমার মায়েরা, বোনেরা, 4টা বাজে আমি আপনাদের জন্য দোয়া করব। মাহফিল কর্তৃপক্ষের একটা কথা আমাকে ওনারা বলছেন, আমি আপনাদের কাছে একটা বিশেষ আর্জি তুলে ধরছি। সেটা হচ্ছে, আপনারা আপনাদের টাকা পয়সায়, আপনাদের বুদ্ধি, আপনাদের পরামর্শে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন আপনারা করেছেন। আমি আপনাদেরকে মাঝের বোনদের, মা বোনদেরকে, বাবাজিদেরকে মুবারকবাদ জানাই, অশেষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই এই তাফসিরুল কোরআন মাহফিলের মসজিদের উদ্যোগে আয়োজন করার জন্য। কারণ এই মাহফিলটা হলো একটা জান্নাতের বাগান। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা একটা বেহেশতের বাগান। বসছেন বেহেশতের বাগানে, কিয়ামতের ময়দানে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন একই জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আমাদের কবুল করেন। আমরা জোরে বলি আমিন। আমরা মায়েরা, বোনেরা, এই মাহফিলের আয়োজন করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়েছে, আপনারা জানেন। সেই জন্য মাহফিল কর্তৃপক্ষ আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, অত্যন্ত স্নেহের স্টুডেন্ট আমার, আপনাদের এই নাজমুল, হাফেজ নাজমুল সাহেব, আমারই মাদ্রাসা আব্বাস শেখ আমিল মাদ্রাসার আমি প্রফেসর, আপনারা শুনছেন। ওইখানে আমি চাকরি করি। নাজমুল ওই মাদ্রাসায় পড়ে আমার অত্যন্ত মহাব্বতের ছাত্র, আমাকে অনেক সম্মান করে দাওয়াত দিছে। আসার জন্য বারবার যোগাযোগ, কন্ট্যাক্ট রক্ষা করে চলছে যাতে আমি টাইম মতো আসি মাহফিলটা। আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদের কাছে আসলে ওয়াজ করার জন্য আসছি না, আসছি দোয়া নেওয়ার জন্য। আপনাদের আল্লাহ যেন এই দিনের খেদমত করে যাওয়ার জন্য আমাকে কবুল এবং মঞ্জুর করেন। জি, আপনারা দোয়া করবেন। এখন আজান হচ্ছে, আজানের ফাঁকে আমার মায়েরা, বোনেরা, আপনারা যারা আমার সামনে আছেন এবং যারা রাস্তায় আসতেছেন, আপনারা মেহরবানি করে মাহফিলের জন্য একটু শরিক হয়ে যান। যার যাভাবে সামর্থ্য আছে, আপনারা এখন আজান হবে, ফাঁকে একটু করে নেন, কালেকশনটা করে নেন। আমি নামাজের পরে ঘোষণা দিব, দিয়ে আপনাদের জন্য একটু দোয়া করে আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা একটু কালেকশনটা আপনাদের মধ্যে নিজেরা একজনকে নেতৃত্ব দিয়ে করে নেন আপনারা ইনশাল্লাহ। তারপরে আপনাদের ছাত্র অর্থাৎ আপনাদের বাবা যে নাজমুল, হাফেজ নাজমুল যাবে আপনাদের কাছে, লোক পাঠাবে, আপনারা ওনাদের কাছে সেই সম্মানটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এখন আসরে আজান হবে ইনশাল্লাহ।